আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর নার্গিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গাজরের লাড্ডু বানাবো। পুরোটা ভিডিও দেখবেন, না টেনে দেখতে থাকুন। আমি কড়াইয়ের মধ্যে 3 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দিব 2 চামচ ঘি, দিয়ে ভালো করে ঘিটা আমি নেড়ে নেব, গলে নেব। দিয়ে দিব গাজরগুলো, 2টে এলাচ সেন্টের জন্য। এলাচগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমার গাজরগুলো দিয়ে দিব। আমি গাজরগুলো পলে নিয়েছি এর সাহায্যে। গাজরগুলো দিয়ে আমি ঘিয়ের মধ্যে, তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হলে ভালো সেন্ট বাড়বে। দেখেন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গাজরের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন গাজরের কালারটা কীভাবে সিদ্ধ হয়ে আসতেছে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিব আমি লিকুইড দুধ, হালকা কুসুম গরম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ডেকে নেব, সিদ্ধ করে নেব আস্তে আস্তে। দেখেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসতেছে। আমি একটু নেড়ে ছেড়ে নেব। 10 মিনিট ঢাকার পরে আমি একটু উঠিয়ে নেড়ে ছেড়ে নেব। আবারও ডেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব। আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। দেখেন আমি একটু থেতলিয়ে দিব চিনির সাহায্যেই। দেখেন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি 1 বাটি চিনি নিয়েছি। যেহেতু গাজর একটু মিষ্টি, তাই জন্য চিনি অল্প দিলাম। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিয়ে দেবেন। দেখেন আমার গাজরটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব একটু 1 চামচ ঘি। ঘিটা একটু ভালো করে গলিয়ে নেব। নিয়ে দিব বাদাম, কিশমিশ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই গাজর কিশমিশ দিবেন, খেতে লাড্ডুটা ভালো হবে, খেতে খুব মজা হবে। আমি গাজর সাথে মিশিয়ে নেব। গাজরের সাথে আমি কিশমিশের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখেন আস্তে আস্তে আমার আঠালো হয়ে আসতেছে। দেখেন কতটা আঠালো হয়েছে আমার গাজরের লাড্ডুটা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। দেখেন একটা পাত্রে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। দেখেন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে শেপ দিয়ে দেখাই দিচ্ছি লাড্ডুটি কীভাবে বানাই। দেখেন এমন গোল গোল করে আমি বানিয়ে নেব পুরাটি লাড্ডু। আরেকটা দেখাচ্ছি কীভাবে বানাবেন। দেখেন আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।